হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো গুড মর্নিং। দেখো যে সবজি নিয়ে চলে এসেছিলাম, ফ্রিজে ছিল আর কি কাঁটা এঁচোড়টা আগের দিন কেটে রেখেছিলাম, আর এদিকে হচ্ছে বেগুন দিয়ে আর কি মাছের ঝোল করব। তো সকাল উঠেছি ওই 5টা মতো বেজে, যেহেতু কৃতিকার মর্নিং স্কুল শুরু হয়েছে, তো ওর গাড়ি আসবে ওই 6টা 20-তে, তো সেই মতোই ওকে আর কি রেডি করে দিয়েছিলাম। তো সেই জন্য আর কি আমি ভাবলাম যে 5টার মধ্যে উঠে ওকে রেডি করিয়ে দিয়ে এসে, তো দেখো এই যে বাইরে আজকে হেল্পিং হ্যান্ড ছাড়াই আর কি বাইরের কাজগুলো করছি। তো এই কাজগুলো আমার রেগুলার থাকে না, এই কাজগুলো হচ্ছে মানে যেমন হেল্পিং হ্যান্ড থাকে তো সেগুলোই করে থাকে। তো সেটাই হচ্ছে আগের দিন রাত্রে বন্ধুরা খুব বৃষ্টি হয়েছিল, সেই জন্য আর কি আকাশটা দেখো একদম পরিষ্কার। তো সেজন্য আর কি আমি ভাবলাম যে ওই সামনের বাইরেটা প্রচণ্ডই আর কি মানে নোংরা হয়েছিল পাতা পড়ে, তো সেগুলো আর কি সুন্দর করে ঝাড় দিয়ে ক্লিন করে নিলাম। দেখলে যে বাইরে দুটো গাছ ছিল, সেই ফুলের গাছগুলো আর কি সুন্দর করে ঘাসগুলো মানে ফেলে দিয়ে তো তারপর আবার দেখো রান্নাঘরে চলে এসেছি। তো এই যে মাছের ঝোলের জন্য একদম এই গরমের মধ্যে হালকা পাতলা আর কি মাছের ঝোলটা করব। তো তার জন্য আর কি বেগুন নিয়েছিলাম, ওদিকে এঁচোড়টাও আর কি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এঁচোড়ের যে তরকারিটা সেটা গা মাখো মাখো করবো, কিন্তু এতটাই গলে গিয়েছিল বুঝতে পারিনি। প্রত্যেক বছর আর কি এঁচোড়টা রান্না করি তো একটু ঝোল ঝোল মতোই করি। আর দেখো অ্যালোভেরা গাছ থেকে মানে একটা পাতা আর কি এমনি এমনি আর কি পড়ে গিয়েছিল, তো সেই পাতাটা আর কি রেখে দিয়েছি। ভাবি যে একটু হেয়ারে দেবো বা একটু খেয়ে নেব, সেটা আর হচ্ছে না, ওইভাবেই আছে। 2-3 দিন ধরে ওইভাবেই আছে। তো দেখো মাছটাকে আর কি লবণ হলুদ দিয়ে আর কি মাখিয়ে নিয়েছি, এদিকে হচ্ছে এঁচোড়টাও আর কি সেদ্ধ হয়ে গেছে। আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা বন্ধুরা প্লিজ রাগ করো না, কারণ আমি কারো রিপ্লাই দিতে পারিনি। আর এতটা কাজের চাপটা পড়েছে, যেহেতু কৃত্তিকার মর্নিং স্কুল শুরু হয়েছে, সেই ভোর 5টা থেকে পুরো একদম দুপুর 12টা অবধি চলছে একভাবে আর কি কাজটা হচ্ছে। তো সেজন্য আর কি রিপ্লাইটা দিতে পারছি না। তোমরাও প্লিজ কিছু মাইন্ড করো না। আর সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। তো দেখো ওই যে সমস্ত মশলা নিয়ে নিচ্ছি, পেঁয়াজ রসুন যা যা এঁচোড়ে লাগে। তো এঁচোড় চিংড়ি করবো না, তো চিংড়ি যেহেতু আমার একটু সমস্যা আছে, অ্যালার্জির একটু সমস্যা আছে, তো সেই জন্য আর কি এঁচোড়টাকে এইভাবেই আর কি করছি। পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরে তো সমস্ত কিছু দিয়ে আর কি করছি। আর কিছুটা মশলা রেখে দেবো, সেটা হচ্ছে অল্প একটু মতো, সেটা হচ্ছে মাছের ঝোলে দেবো। আর এদিকে হচ্ছে জাগরিটা যেটা ছিল সেটা আর কি এখন রেখে দিচ্ছি, যেহেতু একটু ড্যাম ওয়েদার, সেই জন্য আর কি এর মধ্যে এইভাবেই রেখে দিচ্ছি। এই 5টা থেকে একদম দুপুর 12টার মধ্যে সব কাজ একা হাতে করছি। বাচ্চাকে স্কুলে দিচ্ছি, বাচ্চাকে সামলাতে হচ্ছে সব কাজ। ভিডিওতে বন্ধুরা একটু নয়েজ আসতে পারে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর হাই রোডের পাশে বাড়ি যেহেতু, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর একটু ক্ষমার দৃষ্টিতেই আর কি দেখো। আর দেখো এই যে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, বাজার করা রান্না করা, তারপরে হচ্ছে এই কৃতিকাকে স্কুলে দেওয়া। তো এখন হচ্ছে কৃতিকার বাবা নেই, তো সেহেতু সমস্ত কিছু একা হাতে করতে হচ্ছে। তো দেখো এই যে ভোর 5টা থেকে 12টার মধ্যে কী করে আমি কাজগুলো কমপ্লিট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর জানো তো বন্ধুরা, যে একার জন্য না রান্না করতে একদমই ভালো লাগে না। তো মনে হয় যে রান্না করব না, এক তরকারি করব, আমি আর কৃত্তিকা থাকি তো এর জন্য। আর যখন কৃত্তিকার বাবা আসে তো তখন মনে হয় যে না রান্নাটা করি, সবাইকে দিতে হবে, রান্না করে বা খেতে দিতে হবে। সেজন্য ভাবে কি যে না রান্নাটা করি তাহলে ভালো হবে, সেটাই আর কি। আর দেখো যে সকালে খবরের কাগজ পড়লে বন্ধুরা মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর বিগত কয়েকদিন ধরে একই খবর চলছে, সেটা হচ্ছে আমার মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আর এঁচোড়টা একদম মাখো মাখো করে করছি ওই অল্প মতো জল দিয়ে। এঁচোড়টা খুবই একদম সফট ছিল, সেজন্য আর কি একদম গলে গিয়েছে। আর নামানোর আগে গরম মশলার ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো ঘি আর গরম মশলা দিয়ে দেবো। তো খেতে বন্ধুরা খুবই ভালো হয়েছিল, নিরামিষ এঁচোড় যেহেতু। তো দেখো এটা হয়ে গেছে। আর সম্পদের রান্নাঘর থেকে আমি একটা রেসিপি দেখেছিলাম, সেখানে হচ্ছে ওই কাঁচা আমে অনুষ্ঠান বাড়ির মতো কীভাবে কাঁচা আমের রেসিপি চাটনি করতে হয়, সেই রেসিপিটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। মানে দেখিয়ে দিলাম, রেসিপি শেয়ার করলাম না। তো সম্পাদি রান্নাঘরের দিদিভাই
শেয়ার করেছিলেন, সেই আমিও ঠিক ওনার মতোভাবেই একটু চাটনি করার চেষ্টা করলাম। কিন্তু সত্যি খেতে না অপূর্ব হয় বিনা তেলে আর কি। এই চাটনির রেসিপিটা তোমরা চাইলে করতেই পারো, খুব সুন্দর হয়। আর দেখো তোমাদের সাথে একটা টিপস আমি শেয়ার করছি। দেখো এখানে একটু ওই হেয়ার অয়েল ছিল, সেটা নিয়েছি, আর একটা মানে রুমাল নিয়েছে, আর জল নিয়েছে, আর একটু হ্যান্ড ওয়াশ নিয়েছে। আমি সমস্ত যত কাঠের ফার্নিচার আছে তো সেই সমস্ত আর কি ফার্নিচারগুলো মুছে নেব। তো এটা হচ্ছে ওই একটু ভিডিও দেখেছিলাম ইউটিউবে, জলের সাথে একটু অয়েল মিশিয়ে নিলে তাহলে ফার্নিচারগুলো নাকি চকচক করে। তো তার সাথে আমি একটু হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছি। তো সত্যি বন্ধুরা, সত্যি ফার্নিচারগুলো সত্যি চকচক করে। আর অয়েলের পরিমাণ একটু কম দিয়েছিলাম, আর একটু বেশি দিলে হয়তো ভালো হতো। তো সমস্ত যত ফার্নিচার ছিল, সমস্ত কাঠের ফার্নিচারগুলো আমি মুছে নিচ্ছি। আর এটা শুধুমাত্র কাঠের ফার্নিচারের জন্যই আর কি। আর সমস্ত কিছু মুছে নিচ্ছে, আর সত্যি একটা মানে শাইন দিচ্ছিল, মানে মোটামুটি খুবই ভালো মানে ছিল। আর সুন্দর একটা ক্লিন হয়ে আসছিল, এত সুন্দর একটা ক্লিন হয়ে আসছিল যে কোনো দাগ ছোপ বা কিছুই ছিল না, খুবই ভালো লাগছিল। আর তোমরা চাইলে এই টিপসটা ফলো করতেই পারো। আর হচ্ছে দেখো সমস্ত কিছু হয়ে গেছে, আর বেশি ভিডিওটা লম্বা করব না। আর ভিডিওটা যদি এই পর্যন্ত এসে যদি তোমাদের কারো একটু কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর এই গরমের মধ্যে সমস্ত কাজ শেষ করা আর সমস্ত কিছু করা, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিও একটু দিতে দেরি হচ্ছে, কারণ ভিডিও দেওয়ার একটা কারণ কৃতিকার ড্রয়িং এক্সাম আছে, তো সেই জন্য ভিডিও করতে পারছি না, একটু চাপের মধ্যেই আছে। তো সেই জন্য আর কি ভিডিও দিতেও দেরি হচ্ছে, স্কুলের এক্সামও রয়েছে, সেই জন্যে আর কি। আর ভিডিওটা বেশি লম্বা করব না। তো দেখো এদিকে হচ্ছে সমস্ত যত কাঠের ফার্নিচার ছিল সেগুলো হচ্ছে একটু মুছে নিচ্ছি, ক্লিন হয়ে আসছে, সুন্দর ক্লিন হয়ে আসছে। আর এই লিভিং রুমে যেই সোফাগুলো ছিল, কাঠের ফার্নিচার যেগুলো ছিল, উডেন যে সোফাগুলো ছিল, সেগুলো দেখো সুন্দর করে মুছে নিচ্ছে। আর সত্যি সত্যি না বন্ধুরা, অনেকটাই শাইন ছিল। আর কিছু ভিডিও ক্লিপ হয়তো মানে চলে গেছে, মানে স্টোরেজ ফুলের জন্য সেগুলো হয়নি, সেগুলো দেখাতে পারিনি। কিন্তু আমি সমস্ত যত ফার্নিচার ছিল উডেনের, তো সমস্ত ফার্নিচার আমি এইভাবে মুছে নিয়েছি। আর কত বন্ধুরা এখানে রুমালে অনেকটাই আর কি সমস্ত ধুলো এখানে এসেছিলো রুমালে। তো সত্যি বন্ধুরা অনেকটাই ক্লিন হয়ে যায়। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিওটা শেষ করব। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, থ্যাংক ইউ, ধন্যবাদ।